লাইভ শেষ করে কটা ভক্সপ নিয়েছি, ভক্সপ নিয়ে আমি ভক্সপ কাটতেছি পুলিশ বক্সে বৈশা। তো লাইভের সময় ছেলেটা আইসা আমাকে বলতেছে সাইডে আসেন, কথা বলবো। আমি কি ভাই আমি কাজ করতেছি, অফিসের কাজ, আমার কাজ করতে দেন। বলছে না আমার সাথে আগে কথা বলেন। পরে আমি বলছি না ভাই আমার কাজ, অফিস থেকে ফোন দিতেছে, আমি কাজ শেষ করে তারপর কথা বলবো। তো আমি কাজ শেষ করে আমি পুলিশ বক্সে এসে ভক্সপ কাটতেছি। ইন দ্য টাইম সে গেটের বাইরে এসে আমার নাম জিজ্ঞেস করে। আমি কি কেন আমি তোমাকে নাম বলবো? নাম বলতে হবে। আমি কি কেন তোমাকে নাম, তুমি কে, তোমার পরিচয় দাও। আগে তোর নাম বল। পরে আমি আমি তোমাকে নাম বলবো না। তুই আমার বিরুদ্ধে রিপোর্ট করলি কেন? আমি কি রিপোর্ট করছি তোমার বিরুদ্ধে? আমি তোমার বিরুদ্ধে কোনো রিপোর্ট করি নাই। পরে সে উল্টাপাল্টা কথা বলতেছে। পরে আমি সেখান থেকে যাও ভাই, আমাকে কাজ করতে দাও। আমি কিন্তু অফিসে কথাও বলতেছি, অফিসে আমি কথা, অফিসারের সাথে আমি একদম ফোনে কানেক্ট করা। তো আমি নিচে বৈশা মানে মাথা নত করে করতেছি, সে আমার স্ট্যান্ড দিয়ে আইসা মানে কোনো কথা নাই, মানে আইসা ভিতরে ঢুকা সমানে বাড়ি শুরু করছে। তো ভিতরে যখন বাড়ির আওয়াজ শুনতেছে, পরে ওই যে ওই ভাই আইসা, পুলিশ ভাই আইসা, তাজউদ্দিন ভাই আইসা, মনে করেন যে উনি যদি না ফিরেই তো আমি এখানে স্পট হিট হয়ে যেতাম। পুলিশ বক্সের ভিতরে পুলিশ বক্সের ভিতরে ওনারা তো সকালে যখন আসছে ওনারা আমাকে এনে ইয়া খুলে দিয়ে বসাইছে, চাটা দিছে, চা খাইলাম, লাইভ করতেছি। এই ভাই আসছে, ভাই কি অবস্থা। ওনারও কাজে মানে ইয়ে করতেছে, মানে জ্যাম লাগতেছে, ছুটাইতেছে, এর মধ্যে ওনারা আসতেছে। ওই ভাইয়ের সাথে উনি বের হয়ে গেছে আর আমি ঢুকছি। পরে ভাই আবার বলতেছে লাইভ শেষ করে আনলেন? আমি জি ভাই লাইভ শেষ করে আসলাম। উনি খালি বেড়ে গেল, তার মনে করেন যে 30 সেকেন্ডের ভিতরে এই ঘটনা। সকাল থেকে আজকে যে ঈদের গরমুখী মানুষ বাড়িতে ফিরতেছে, যানজট নিরসনের কাজ করতেছিলাম। তখন আমি এখানে দাঁড়ায় কাজ করতেছি, তখন বক্সের ভিতরে অতর্কিত একটা শব্দ শুনতে পাই। আমি কি না কি শুনে দৌড়ে আসি, আইসে দেখি একজন সাংবাদিক বাবু ভাই, ওনার নাম মনে হয়, ওনার উপরে অতর্কিত হামলা চালাইছে একজন লোক। আমি নিজে আইসে ওনাকে সেভ করলাম। যদি আমি ওনাকে সেভ না করতাম তাহলে উনি এতক্ষণ মৃত্যুসজ্জায় থাকতো। কি অবস্থায় পাইছে? ওনাকে মারপিট করতেছে, আমি মাঝখানে আইসা আমার নিজের শরীরেও আঘাত লাগছে, আমি এসে নিজে ফিরাইলাম মাঝখানে আইসা। ওই চেয়ার উঁচু করে ওনার মাথাতে আঘাত করতে চাইছিল, চেয়ারে আমি দৌড়ে হলাইছি। তখন মানে কি অবস্থা, ওনার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। ওনাকে আমি সেভ করে আমি আমার সেভ জোনে নেওয়ার পরে ওনাকে আমি প্রাথমিক চিকিৎসা দিছি। চিকিৎসা দিয়ে পরে ওনাকে আমি একটু বক্সে বসালাম। না, ওর কোনো পরিচয় আমরা পাই নাই। আমি তো ট্রাফিক ডিভিশনে কাজ করি, তো তাৎক্ষণিক আমি থানাকে অবগত করি, থানা এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়।